হ্যালো গাইস, অযোগ্যদের হয়ে সওয়াল করব না বলেও সুপ্রিম কোর্টে বেতন ফেরতের বিরোধিতা এসএসসির। মঙ্গলবার শুনানিতে ভারতের প্রধান বিচারপতির সামনে একথা জানালো তারা। তবে এদিন অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশের বিরোধিতা করেন এসএসসির আইনজীবী। বেতন ফেরতের বিরোধিতা করে আসলে তৃণমূল নেতাদের বাঁচাতে চাইছে বিজেপি। তো গাইস, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, ভিডিওতে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশের বিরোধিতা করেন এসএসসির আইনজীবী। তিনি বলেন, অযোগ্যরাও যোগ্যদের সঙ্গে পরিষেবা দিয়েছেন, তাই তাদের বেতন ফেরতের নির্দেশ অনুচিত। বেতন ফেরতের ক্ষেত্রে বিভাজন ঠিক নয়। এসএসসির চাকরি বাতিল মামলায় দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়াদের হয়ে সুপ্রিম কোর্টে কোনো সওয়াল করবে না এসএসসি। মঙ্গলবারের শুনানিতে ভারতের প্রধান বিচারপতির সামনে একথা জানালো তারা। তবে এই দিন অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ খারিজের দাবিতে সরব হন এসএসসির আইনজীবী, যাতে প্রশ্ন উঠেছে তাদের অভিসন্ধি নিয়ে। এদিনে আদালতে এসএসসি জানায়, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে ওয়েটিং লিস্ট থেকে ব্যাংক জাম্প করে বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের হয়ে কোনো সওয়াল করবে না তারা। তবে এদিন অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশের বিরোধিতা করেন এসএসসির আইনজীবী। তিনি বলেন, অযোগ্যরাও যোগ্যদের সঙ্গে পরিষেবা দিয়েছেন, তাই তাদের বেতন ফেরতের নির্দেশ অনুচিত। বেতন ফেরতের ক্ষেত্রে বিভাজন ঠিক নয়। বলে রাখি, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বাসকের ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়েছিল, যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের চাকরি পাওয়ার দিন থেকে বছরে 12% হিসেবে সুদসহ বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে। বিরোধীদের দাবি, বেতন ফেরতের বিরোধিতা করে আসলে তৃণমূল নেতাদের বাঁচাতে চাইছে বিজেপি। বেতন ফেরত দিতে হলে চাকরি পাওয়ার জন্য তৃণমূল নেতাদের দেওয়া টাকা ফেরত দিতে চাপ দেবেন অযোগ্য চাকরিহারারা, যার ফলে শাসক দল আর বেআব্রু হয়ে পড়বে। এদিন প্রথমবার আদালতে যোগ্যদের হয়ে সওয়াল করে এসএসসি। প্রধান বিচারপতি এসএসসির কাছে জানতে চায়, তাদের কাছে ওএমআর সিট বা তার স্ক্যান কপি রয়েছে কিনা। জবাবে এসএসসি জানায়, ওএমআর সিট বা তার স্ক্যান কপি তাদের কাছে নেই, রয়েছে নাইসার কাছে। তখন প্রধান বিচারপতি বললেন, এই তথ্য তো এসএসসির কাছে থাকা উচিত। এই তথ্য এসএসসির কাছে না থাকলে তো গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাওয়া উচিত। এসএসসি কি বলতে পারবে কতজনের নিয়োগ বৈধ? তখন এসএসসি আদালতকে জানায়, প্রায় 19,000 নিয়োগ মেধা তালিকা মেনে হয়েছে। এই 19,000 নিয়োগ বৈধ। তার তালিকা আদালতে জমা দিতে পারবে এসএসসি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।